এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও। নতুন দিনে নতুন সকালে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই দেখো, সকালে উঠে ভাত হয়ে গেছে। হাজব্যান্ড নিয়ে এসেছে মাংস, সে নাকি মাংস খাবে। এখন কিন্তু মাংস কাটবো, মাংস রান্না বসিয়ে সকাল সকাল রান্নাবাড়া সব কিছু করেই চলে আসলাম ঘরে। এখন কিন্তু ঘর গোছাবো, বিছানা গোছাবো। তবে হ্যাঁ, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়নি। আমি কিন্তু মাংস ওখানে বসিয়ে দিয়ে চলে এসেছি বিছানা উঠাতে। একটু লেট হয়ে গেছে, যেহেতু লেট করে আজকে কাজে ধরেছি আর কি। তোমাদের মানে ভাই আর কি লেট করে মাংস নিয়ে এসেছে, সে কারণে। চলো দেখো, মাংসর ফাইনাল লুক হয়ে গেছে। আর মাংসটা এভাবে কষায় উঠিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো, আমি কিন্তু একটু ভাত নিয়েছি, শসা কেটে নিয়েছি। মাংস দিয়ে আমি ভাত খাবো, সেই খিদা পাচ্ছে, সে কারণে। তারপরে এদিকে দেখো, বাঁধাকপি আলু মূলো দিয়ে মাংস বসিয়ে দিলাম, ওগুলো এখন হতে থাক। সব কিছু রান্নাবাড়া কমপ্লিট করে নিয়েছি, বাসন কোসন সব মাজা হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে না সেরকমভাবে কিন্তু শেয়ার করা হচ্ছে না আজকের ভিডিও, কারণ আজকে আমার একটু শরীরটা ভালো নেই, মাথা। আসসালামু আলাইকুম। এখন হাজির হলাম অনেক লেট করে। তো দেখো, স্নান করে চলে এসেছি ঘরে। আর ঘরে এসেই দেখি বাবু একদম দুষ্টামি করছে, বাইরে চলে গিয়েছিল। তো ওকে আবার ঘরে নিয়ে আসলাম। এসে দেখো, ও এখন মোবাইলের বায়না করছে। একটু ফোন দিয়ে দিলাম, একটু পরে আবার নিয়ে নেব। তো এখনই স্নান করে জাস্ট আসলাম, একদম চুল টুল ভেজা। আর সকাল থেকে একদম আজকে ভালোভাবে ভিডিওগুলো করতে পারছি না, কারণ একটু অসুবিধার জন্য আর কি। কালকে না আমার এই জায়গাটাতে আমি অনেকটাই ব্যথা পেয়েছি। দাঁড়াও একটু দেখাইনি। এই জায়গাটাতে, মানে এই যে এই পার্টটাতে আর কি, এই সাইডটা, মানে এখানে ব্যথা পেয়েছি এত পরিমাণ, এত জোরে। আর একদম বলার মতো না। কালকে রাত্রে অনেক আত্মীয় এসেছিল বাড়িতে, মানে ওদের একটু রান্না করতে, তারপরে এমনি যে কোনো কাজে আর কি তাড়াহুড়ো করতে গিয়েই আমি সেই জোরে ব্যথা পাই। আর এমনি এদিকে পাটটা, সম্পূর্ণ পাটটা একদম ব্যথা করছে। দেখো, একদম চোখটাও লাল লাল হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা। তখন একটু শুয়েছিলাম, তারপরে ওষুধ লাগিয়ে দিয়েছিল, তোমাদের ভাইয়া ওষুধ লাগিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু একটু ঠিক হয়ে আবার রান্না করতে হয়েছিল। একা, যেহেতু একা মানুষ, একা মানে আম্মুর কথা ছাড়ো, আম্মু যেহেতু এখন বয়স্ক মানুষ, আসছে ননদ, আসছে ওনার বাড়িতে আত্মীয় আসছে, ওনারা তো একটু গল্প করবে, সে কারণে আম্মুকে আর বলিনি। আমার এই নিজের ব্যথা নিজেই মানে সামলিয়ে নিতে শিখে গেছি আর কি, বলতে পারো। নিজেরটা নিজেই দেখেছিলাম। তবে হ্যাঁ, তোমাদের ভাইয়া অনেকটাই মানে ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছিল, অনেকটাই হেল্প করেছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে। সকাল থেকে তো সেরকম কোনোভাবে ভিডিও ভালো করে করতে পারিনি, যেটুকুন পেরেছি সেইটুকুনি দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। দেখো, নিজের হাত খরচা বাঁচিয়ে মানে একটু একটু করে জমিয়ে আর কি বরের জন্য একটা সারপ্রাইজ নিয়েছি, সারপ্রাইজ গিফট বলতে পারো। এই যে দেখো, এই জ্যাকেটটা বরকে গিফট দিয়েছি। আর তার এটা খুবই পছন্দ হয়েছে। তবে আমি কিন্তু অফ ক্যামেরায় তাকে দিয়েও দিয়েছিলাম, সে কিন্তু একটু পছন্দও করেছিল। আর যেহেতু আগেরটা আছে, নতুনই আছে, তবে আমি ভাবলাম যে যেহেতু এখন বিয়ের সিজনে ওকে কিছু একটা দেওয়া যাক, তাই ভাবলাম যে ওকে এই জ্যাকেটটাই দিয়েই দিব। তো দেখো, হাজব্যান্ডের জন্য আজকে জ্যাকেট নিয়েছি। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার মতো কে কে আছো, বরকে সারপ্রাইজ দিতে ভীষণই ভালোবাসো, আর সারপ্রাইজ পেতেও আবার দিতেও ভীষণই ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবা। কালো কালার কার কার ভালো লাগে সেটা বলতে ভুলে যেও না। আমার জন্য কিন্তু এই ওড়নাটা নিয়েছি, এই ওড়নাটা আমি একটু আগেই মাথায় দিলাম। এখন কিন্তু দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভালো করে ভাঁজ করে আবার রেখে দিলাম। এই দুইটা জিনিসই আমার হাত খরচা থেকে একটু একটু করে জমিয়ে এই দুইটা জিনিসই নেওয়া হয়েছে। কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আজ কালকে না একটা বিয়ে আছে। তো দেখো, এখন কিন্তু তোমাদের সঙ্গে শাড়ি শেয়ার করতে চলে আসলাম। এখানে আমার কয়েকটা শাড়ি আছে, আমি কালকে পরবো। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো তো কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে, আর কোন শাড়িটা পরবো আমি আমি আসলে ভেবে উঠতে পারছি না। আর ভাবলাম যে যেহেতু তোমাদের ভাইয়াকে সবসময় বলি, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু কালকে একটু বিয়ে আছে। তো দেখো, শাড়িটি শেয়ার করা হয়ে গেছে, তারপরে চলে আসলাম কনের মেহেন্দি দেখতে। তো দেখো, খুব সুন্দর মেহেন্দি পড়ছে কিন্তু। আর এই যে বুনুটা পড়াচ্ছে, ননদ হয় আর কি, ও পড়াচ্ছে। তারপরে বাড়ি এসে আমিও একটু হাতে দিয়ে দিলাম নিজে নিজেই আর কি। ওই মানে পারি না, তবে একটু চেষ্টা করলাম আর কি, হালকা ফুলকা। এদিকে দেখো না, ডিজাইন করতে গিয়ে কয়বার যে উঠাইছি, মানে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে দিচ্ছি, আবার একটু পরে উঠিয়ে নিচ্ছি, কারণ ভালো করে পারছি না। আর বেটু যে দুষ্টামি করছে, আমার বাবু, সে কিন্তু এত পরিমাণ দুষ্টামি করছে, তার জন্য আর একদম হলো না। পড়ার একটু পরেই কিন্তু উঠিয়ে দিয়েছি, কারণ বাবুর ঘুম পেয়েছে।
তাকে ঘুম পাঠাতে হবে, সে কারণে বেশিক্ষণ রাখতে পারিনি। দেখো এভাবেই কালার হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।